5ই আগস্টের পরে জাতির কোনো বিভেদ নেই। আগে 2000 লাশের জীবন দেন, তারপর সেই ফ্যাসিবাদকে বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠার কথা কায়েম করার চিন্তা করবেন। এই বাংলাদেশ যতদিন থাকবে, এই শহীদ ওয়াসিমদের মতো যারা রক্ত দিয়েছেন, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকেই হচ্ছে শহীদ। বাংলার ইতিহাস যতদিন থাকবেন, এই মানুষগুলো আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাদের কোনো পরিচয় নাই, আমরা তাদেরকে পরিচয় দিয়ে ছোট করব না। তারা জীবনের বাজি রেখে দেশ মাতৃকাকে শহীদ করে বাঁচিয়েছেন। তারা আমাদের কাছে অমর, তারা আমাদের কাছে অমর। মনে রাখবেন, 5ই আগস্টের পরে জাতির কোনো বিভেদ নেই। বাম ডান, ইসলামী মূল্যবোধ, ফ্যাসিজম ফ্যাসিবাদ। 5ই আগস্টের পরে কোনো ধরনের দ্বিধা বিভক্তি স্বাধীনতার পক্ষে বিপক্ষে থাকার কথা নয়। তার জন্য 5ই আগস্ট সংগঠিত হয়েছে। আমরা আশা করব আজকের এই তরুণ প্রজন্মের মাধ্যমে সেই ফরাসি বিপ্লব বলেন, রুশ বিপ্লব বলেন, খালেদ বিন ওয়ালিদ বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধ বলেন, একটু লক্ষ্য করুন তো। 24-এর গণ অভ্যুত্থান বলেন, 4 বছর বয়সী থেকে 38 বছর বয়স পর্যন্ত যারা জীবন দিয়েছে এরা হচ্ছে তরুণ। পৃথিবীর যতগুলো বিপ্লব সংগঠিত হয়েছে এই তরুণদের মাধ্যমেই। আগামীর বাংলাদেশ তাই তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ গণ অভ্যুত্থানের বাংলাদেশের স্পিরিটের বাংলাদেশ। এটাই তো আমাদের প্রত্যাশা। গত 16 বছর বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম করে রাষ্ট্রকে পিছিয়েছে, আমার স্বপ্নের বাংলাদেশ, আমার সন্তানের বাসযোগ্য বাংলাদেশকে যারা কলঙ্কিত করেছে, যারা এখনো তাদেরকে পুনর্বাসন করার চিন্তা করছেন, আমি বলবো বোকার স্বর্গে বাস করছেন। আগে 2000 লাশের উপর জীবন দেন, আগে 2000 লাশের জীবন দেন, তারপর সেই ফ্যাসিবাদকে বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠার কথা কায়েম করার চিন্তা করবেন। অন্যথায় রক্ত দিয়েছে, ভাষা আন্দোলন করেছে, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এই জাতি সেই জাতি, এটা আত্মনির্ভরশীল জাতি, এটাকে চক্রাঙ্গে ঘুম পাড়ানোর জাতি না। আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করছেন না। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, সে জার্মানির হিটলারের নাৎসি পার্টি আজও নিষিদ্ধ। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ফ্রন্ট অফ ইন্ডিয়া 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে। এই মোদী সরকারই তো, এই মোদী সরকার সম্প্রতি মাত্র 2 মাস হয়েছে সিরিয়ার 54 বছরের ইতিহাসের সবচেয়ে ফ্যাসিবাদকে বিদায় করে তার দেশে একটা সরকার প্রতিষ্ঠা পেয়েছে গণ অভ্যুত্থানের, গণ স্পিরিটের। সেই দেশে নিষিদ্ধ করে ফেলছে বাশার আল আসাদের রাজনৈতিক দলকে, সেনাবাহিনীকে, সংবিধানকে। গণ অভ্যুত্থান স্পিরিটের সরকারের আচরণ গণ অভ্যুত্থান হবে, এখনো ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই কবরে শুয়ে আছে, পক্ষান্তরে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আদালতে গিয়ে জামিন নিয়ে এখন ওপেন চলছে। এই স্বপ্নের বাংলাদেশের জন্য 2000 লাশের মৃত্যু ঘটেনি। মনে রাখবেন, এক একটা শহীদ, এক একটা গণ বিপ্লবী সরকার, এক একটা বিকলাঙ্গ মানুষ, এক একটা অঙ্গহানি মানুষ, এক একটা বিপ্লবী সরকার আগামী দিনে গণ অভ্যুত্থান স্পিরিটকে ধারণ করে তারুণ্যের বাংলাদেশ তৈরি করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। গত 16 বছরে নিশ্চয়ই সবচেয়ে বেশি আপনারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। লক্ষ লক্ষ মামলা, ধান খেতে ঘুমিয়েছেন, মরিচ খেতে ঘুমিয়েছেন। তারপরও ফ্যাসিবাদ এখনো কিভাবে চোখের সামনে দিয়ে আপনাদের আমাদের ঘুরছে। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এদেশে কোনো নির্বাচন হলে এই নির্বাচন এদেশের তরুণ প্রজন্মের চোখের দিকে তাকিয়ে দেখেন, মানবে না, মেনে নেবে না। তাই প্রত্যাশা করছি পৃথিবীর যতগুলো বিপ্লব হয়েছে তরুণদের হাত দিয়ে, 54 বছর পরে যে সুযোগ পেয়েছি, 54 বছর পরে যে রাষ্ট্র সংস্কারের একটা পথ তৈরি হয়েছে, আশা করব অন্তর্বর্তীকালীন সরকার একটা ছোট্ট সংস্কারের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে জাতির কাছে জনগণের ক্ষমতায়নের ক্ষমতা হস্তান্তর করবেন, সেই প্রত্যাশা রাখছি। মনে রাখবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি হেরে যায়, আমার রাষ্ট্র হেরে যাবে, আগামী তরুণ প্রজন্মের বাংলাদেশ হেরে যাবে, হেরে যাবে আগামী
বাংলাদেশের স্বপ্ন, আগামীর সুন্দর আমার সন্তানের যে স্বপ্ন দেখছি সেটা হেরে যাবে। তাই প্রত্যাশা রাখছি আগামী দিনে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আগামী দিনে একটি বাসযোগ্য বাংলাদেশ করতে আপনারা সতর্ক থাকবেন। 5ই আগস্টের পূর্বে যে ঐক্য ছিল ইস্পাত কঠিন, বিসুবিয়াসের মতো, জ্বলন্ত অগ্নিগিরির মতো, সেই ঐক্য ঠিক রেখে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আমাদের লড়াই করে যেতে হবে, অন্যথায় দুঃস্বপ্ন অপেক্ষা করছে, মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। শহীদ ওয়াসিমের মতো যারা জীবন দিয়ে দেশমাতৃকার জন্য, স্বপ্নের বাংলাদেশের জন্য স্বপ্ন দেখিয়েছে, তারা যেন শহীদি মর্যাদা পায় সেই প্রত্যাশা রাখছি। এবং কোনো ধরনের বৈষম্য ছাড়া যারা শহীদ 24-এর গণ-অভ্যুত্থানে প্রত্যেকের বইতে তাদের জীবনী অন্তর্ভুক্ত করতে হবে, এই জোর দাবি জানাচ্ছি আজকের এই ব্রিগেড ওয়াসিমের দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে। সেই প্রত্যাশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। অন্যথায় মনে রাখবেন, দুপুরবেলা রান্না হয়েছিল কিন্তু গণভবনে খেতে পারেননি, এটাই ইতিহাস। আপনারা না হলে আস্থা করে বিক্ষিপ্ত হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।